মিডল ইস্ট আই এক চমকে দেয়া খবর প্রকাশ করেছিল। গণমাধ্যমটি দাবি করেছিল ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সমর্থন জানাচ্ছে দুই মুসলিম দেশ, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। এমন খবরেই ফুঁসে ওঠে ইরান। আগেই তেহরান ঘোষণা দিয়েছিল যারা আমেরিকা কিংবা ইসরায়েলের মতো শত্রুদের সহায়তা করবে তাদেরই নিশানা করা হবে। ইরানের মিসাইল থেকে কারও রক্ষে নেই। কাতারে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে তার প্রমাণও দিয়ে রেখেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। আর সে কারণেই এমন খবর প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে সংযুক্ত আরব আমিরাত। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের ক্ষেত্রে নিজেদের আকাশ, স্থল কিংবা জলপথ ব্যবহার করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে দেশটি। সোমবার এক বিবৃতিতে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলায় তারা কোনো ধরনের লজিস্টিক সহায়তাও দেবে না, বরং বর্তমান সংকট সমাধানে সামরিক পথ নয়, কূটনৈতিক উদ্যোগকেই সর্বোত্তম বিকল্প হিসেবে দেখছে আবুধাবি। বিবৃতিতে বলা হয়, সংলাপ জোরদার করা, উত্তেজনা প্রশমিত করা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করাই এই সংকট কাটিয়ে ওঠার একমাত্র কার্যকর উপায়। এই ঘোষণার পেছনের প্রেক্ষাপট বেশ স্পষ্ট। সাম্প্রতিক সময়ে ইরানে চলমান বিক্ষোভ দমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও তেহরানের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি কঠোর ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর উপসাগরীয় অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে এবং ওয়াশিংটন ইরানের ওপর নিবিড় নজর রাখছে। ট্রাম্পের এই বক্তব্যকে অনেকেই ইরানের সম্ভাব্য সামরিক হামলার প্রচ্ছন্ন ইঙ্গিত হিসেবে দেখেছেন। এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের অবস্থান বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ দেশটির রাজধানী আবুধাবির কাছেই রয়েছে একটি বড় মার্কিন বিমান ঘাঁটি, যেখানে হাজারো মার্কিন সেনা ও কর্মকর্তা মোতায়েন আছেন। তবুও সম্ভাব্য হামলার ক্ষেত্রে নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমিরাত স্পষ্ট করেছে তারা সরাসরি কোনো সংঘাতে জড়াতে চায় না। এই অবস্থানে আমিরাত একা নয়। এর আগেই সৌদি আরব একই ধরনের ঘোষণা দেয়। এক সপ্তাহ আগে রিয়াদ জানায়, ইরানের বিরুদ্ধে কোনো হামলায় তারা তাদের আকাশ ও স্থলপথ ব্যবহার করতে দেবে না। ফলে উপসাগরীয় অঞ্চলের দুই প্রভাবশালী দেশের এই অবস্থান যুক্তরাষ্ট্রের কৌশলগত পরিকল্পনায় নতুন করে প্রশ্ন তুলছে। ভূরাজনৈতিক এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বেসামরিক বিমান চলাচলেও। নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইট স্থগিত করেছে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স। ইউরোপের দুটি বড় এয়ারলাইন্সের পাশাপাশি ফ্রান্সের জাতীয় পতাকাবাহী সংস্থা এয়ার ফ্রান্স দুবাইয়ে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ডাচ এয়ারলাইন্স KLM জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা মধ্যপ্রাচ্যের একাধিক শহরে ফ্লাইট পরিচালনা করবে না। একই সঙ্গে ইরাক ও ইরান সহ ওই অঞ্চলের কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এশিয়ার দিক থেকেও প্রতিক্রিয়া এসেছে। ভারতের ইন্ডিগো এয়ারলাইন্স বর্তমান উত্তেজনাকর পরিস্থিতির কারণে কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।